জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আগুনের হবে, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি গরম হবে। কুরআনে কোনো স্থানে তাকে বড় আগুন নামে আখ্যায়িত করা হয়েছে। আবার কোথাও আল্লাহর প্রজ্বলিত আগুন নামেও আখ্যায়িত করা হয়েছে। আবার কোথাও লেলিহান জাহান্নামও বলা হয়েছে। আবার কোথাও জ্বলন্ত অগ্নিও বলা হয়েছে। শাস্তি হিসেবে যদি শুধু মানুষকে জ্বালিয়ে দেওয়াই উদ্দেশ্য হতো, তাহলে দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, যাতে মানুষ ক্ষণিকের মধ্যেই জ্বলে শেষ হয়ে যেত। কিন্তু জাহান্নামের আগুন তো মূলত কাফের ও মুশরিকদের বিশেষভাবে আযাব দেওয়ার জন্যই উত্তপ্ত করা হয়েছে। তাই তা পৃথিবীর আগুনের চেয়ে কয়েকগুণ গরম হওয়া সত্ত্বেও এ আগুন জাহান্নামীদেরকে একেবারে শেষ করে দিবে না, বরং তাদেরকে ধারাবাহিকভাবে আযাবে নিমজ্জিত করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে এক কুৎসিত আকৃতি ও বিবর্ণ চেহারার লোক দেখানো হলো। সে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং তাকে উত্তপ্ত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, "এ কে?" তিনি উত্তরে বললেন, "তার নাম মালেক। সে জাহান্নামের দারোয়ান। জাহান্নামের আগুনকে আজও উত্তপ্ত করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাকে উত্তপ্ত করা হতে থাকবে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার পরও তাকে উত্তপ্ত করার ধারাবাহিকতা চলতে থাকবে।" জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে তার হুবহু পরিমাণ বর্ণনা করা তো অসম্ভব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুনের তাপদাহ পৃথিবীর আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি হবে। সাধারণ অনুমানে পৃথিবীর আগুনের উত্তাপ ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেড ধরা হয়ে থাকে। জাহান্নামের আগুনের তাপমাত্রা হয় ১,৩৮,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই কঠিন গরম আগুন দিয়ে জাহান্নামীদের পোশাক ও তাদের বিছানা তৈরি করা হবে। ওই আগুন দিয়ে তাদের ছাতি ও তাঁবু তৈরি করা হবে। ওই আগুন দিয়েই তাদের জন্য কার্পেট তৈরি করা হবে। কঠিন আযাবের এই নিকৃষ্ট স্থানে মানুষের জীবনযাপন কেমন হবে? যেন নিজের হাতে সামান্য একটি আগুনের কয়লাও রাখার ক্ষমতা রাখে না। মানুষের ধৈর্যের বাঁধ তো এই যে, জুন জুলাই মাসে দুপুর ১২টার সময় তাপ ও গরম বাতাস সহ্য করাও অনেকের পক্ষে অসম্ভব হয়ে যায়। দুর্বল, অসুস্থ, বৃদ্ধ লোক এর ফলে মৃত্যুবরণও করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী পৃথিবীর এই কঠিন গরম জাহান্নামের শ্বাস ত্যাগ বা তাপের কারণে মাত্র। যে মানুষ জাহান্নামের তাপই সহ্য করতে পারে না, তারা তার আগুন কি করে সহ্য করবে? কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখে সমস্ত নবীগণ এত ভীত সন্ত্রস্ত হবে যে তারা বলবে, হে আমার প্রভু, আমাকে বাঁচাও। হে আমার প্রভু, আমাকে বাঁচাও। এ বলে আল্লাহর নিকট স্বীয় জীবনের নিরাপত্তা কামনা করবে। আয়েশা রাদিয়াল্লাহু জাহান্নামের আগুনের কথা স্মরণ করে পৃথিবীতে কাঁদতেন। পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর একজন ওমর রাদিয়াল্লাহু কুরআন তেলাওয়াত করার সময় জাহান্নামের আযাবের কথা আসলে বেহুশ হয়ে যেতেন। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। সূরা বনী ইসরাঈল ৫৭ নম্বর আয়াত। আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহের সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাগণ, যারা আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছে সে ব্যাপারে অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। সূরা তাহরীম। এই আয়াতে আল্লাহ দুটি কথা স্পষ্ট শব্দে নির্দেশ দিয়েছে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজন বলতে বোঝায় স্ত্রী সন্তান যেন প্রত্যেক ব্যক্তি তার সাথে সাথে নিজের স্ত্রী সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বাধ্যগত। স্বীয় পরিবার পরিজনের প্রতি প্রকৃত কল্যাণকামী তার দাবি ও তাই। এমনিভাবে যখন আল্লাহ তার রাসূলকে এই নির্দেশ দেন যে, তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করো। সূরা শুআরা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পরিবার ও বংশের লোকদেরকে ডেকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করলেন। সবচেয়ে স্বীয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, হে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি তোমাদের জন্য কিছু করতে পারব না। মুসলিম। নিজের পাড়া প্রতিবেশী ও বংশের লোকদেরকে জাহান্নাম থেকে সতর্ক করার পর নিজের কন্যাকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখিয়ে
সমস্ত মুসলমানদেরকে সতর্ক করলেন যে স্বীয় সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো পিতামাতার দায়িত্ব সমূহের মধ্যে একটি দায়িত্ব। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি সন্তান ফিতরাত ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পিতামাতা তাদেরকে ইহুদি নাসারা বা অগ্নিপূজক বানায়। বুখারী। যেন সাধারণ নিয়ম এই যে পিতামাতাই সন্তানদেরকে জান্নাত বা জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে মানুষের বহু দুর্বলতা উল্লেখ করেছেন, যেমন মানুষ অত্যন্ত জালেম ও অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম ৩৪ নম্বর আয়াত। মানুষ অত্যন্ত তাড়াহুড়াকারী। সূরা বনী ইসরাইল ১১ নম্বর আয়াত। অন্যান্য দুর্বলতার ন্যায় একটি দুর্বলতা এই বলে বর্ণনা করা হয়েছে যে মানুষ দ্রুত অর্জিত লাভসমূহকে অগ্রাধিকার দেয়, যদিও তা ক্ষণস্থায়ী বা অল্পই হোক না কেন। আর বিলম্বে অর্জিত লাভকে তারা উপেক্ষা করে চলে, যদিও তা স্থায়ী ও অধিকই হোক না কেন। আল্লাহর বাণী। নিঃসন্দেহে তারা দ্রুত অর্জিত লাভকে, অর্থাৎ দুনিয়া ভালোবাসে আর পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে। সূরা দাহর ২৭ নম্বর আয়াত। এ হলো মানুষের ওই স্বভাবজাত দুর্বলতার ফল, যে পিতামাতা স্বীয় সন্তানদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উচ্চ মর্যাদা লাভ, সম্মান এবং ভালো পজিশন দেয়া, উচ্চশিক্ষা দেওয়ার জন্য বেশিরভাগ গুরুত্ব দেয়। চাই এজন্য যত সময়ই লাগুক না কেন, আর যত সম্পদেই ব্যয় হোক না কেন, আর যত দুঃখ কষ্ট পোহানো হোক না কেন। অথচ অনেক কম পিতামাতাই আছে যারা তাদের সন্তানদেরকে পরকালের স্থায়ী জীবন, উচ্চ পজিশন, সম্মান, ভালো স্থান লাভের জন্য দিনই শিক্ষা দেওয়ার জন্য গুরুত্ব দেয়, যার অর্জন দুনিয়ার শিক্ষার চেয়ে সহজও বটে। আবার দিন ও দুনিয়ার উভয় দিক থেকে পিতামাতার জন্য কল্যাণকর। দুনিয়ার এই শিক্ষা অর্জনকারী বেশিরভাগ সন্তান কর্মজীবনে স্বীয় পিতামাতার অবাধ্য থাকে এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। পক্ষান্তরে দিনী শিক্ষা অর্জনকারী বেশিরভাগ সন্তান স্বীয় পিতামাতার অনুগত থাকে এবং তাদের সেবা করে। আর পরকালের দৃষ্টিতে তো অবশ্যই এই সন্তানরা পিতামাতার জন্য কল্যাণকামী হবে, যারা সৎ মোতাকির দিনদার হবে। এই সমস্ত ব্যবস্থাকে জানা সত্ত্বেও কোনো অতিরঞ্জন ব্যতীতই ৯৯% মানুষই দুনিয়ারি শিক্ষাকে দিনী শিক্ষার উপর প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা ১৩ নম্বর আয়াত। নিঃসন্দেহে মানুষের এই দুর্বলতা ওই পরীক্ষার অংশ, যার জন্য মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কিন্তু জ্ঞানী সেই যে এই পরীক্ষার অনুভূতি লাভ করেছে। আর এই পরীক্ষার অনুভূতি এই যে মানুষ তার স্রষ্টা ও মনিবের হুকুম বিনা বাক্য ব্যয় মেনে নিবে। আল্লাহ ইমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং নিজের স্ত্রী সন্তানদেরকে তা থেকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে ইমানের দাবি এই যে প্রত্যেক মুসলমান নিজেকে এবং তার বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ৬০ গুণ বেশি চিন্তিত থাকে। যেমন সে তার বিবি বাচ্চাকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে অনুভব করে। এই দায়িত্ব পূর্ণ করার জন্য প্রত্যেক মুসলমান দুটি বিষয় গুরুত্বের চোখে দেখবে। প্রথমত, কুরআন ও হাদিসের শিক্ষার গুরুত্ব। মূর্খতা ও অজ্ঞতা চাই তা দুনিয়ার ব্যাপারেই হোক আর দিনের ব্যাপারেই হোক, তা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। স্বয়ং আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? সূরা জুমার ৯ নম্বর আয়াত। এই সর্বসাধারণের কথা, যে ব্যক্তি পরকালের প্রতি ঈমান রাখে, হাসর নরক সম্পর্কে অবগত আছে, জান্নাতে চিরস্থায়ী নিয়ামতসমূহ এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে অবগত আছে, তার জীবন ওই ব্যক্তির জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। যে ব্যক্তি অফিসিয়ালভাবে আখিরাতকে মানে কিন্তু হাসর নরকের অবস্থা, জান্নাতের চিরস্থায়ী নিয়ামত এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে অবগত নয়, কিতাব ও সুন্নাতের জ্ঞান যারা রাখে, তারা অন্য লোকদের মোকাবেলায় অধিক সঠিক পথে ঈমানদার এবং কদমে কদমে তারা আল্লাহকে ভয় করে। আল্লাহর বাণী। মূলত আল্লাহ বান্দাদের মধ্যে শুধু কুরআন ও হাদিসের জ্ঞান যারা রাখে, তারাই আল্লাহকে অধিক ভয় করে। সূরা ফাতির ২৮ নম্বর আয়াত। আল্লাহর নির্দেশ অমান্য করার পর শয়তান যখন বিতাড়িত হলো, তখন সে অঙ্গীকার করল যে, হে আমার রব, আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভনীয় করে তুলব, আর আমি তাদের সকলকেই বিপদগামী করেই ছাড়ব। সূরা হিজর ৩৯ নম্বর আয়াত। অতঃপর আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদের সম্মুখ দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের নিকট আসব। সূরা আরাফ ১৭ নম্বর আয়াত। মূলত শয়তান দিনরাত প্রত্যেক মানুষের পিছনে লেগে আছে, যাতে মৃত্যুর পূর্বে তাকে কোনো না কোনো ফিতনায় ফেলে।
জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে জাহান্নামের রাস্তায় নিক্ষেপ করতে পারে। মানুষকে পাপের মধ্যে লিপ্ত রাখা ও তাকে আমলহীন করার জন্য শয়তান সবচেয়ে বড় হাতিয়ার হলো এই যে আল্লাহর অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তিনি সবকিছু ক্ষমা করে দিবেন। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত, আর তার রহমত তার রাগের ওপর বিজয়ী। কিন্তু এই রহমত প্রাপ্তির জন্য আল্লাহর দেয়া নিয়ম কানুন কুরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি প্রথমে কুফর ও শিরকের মাঝে লিপ্ত ছিল, তাহলে কুফর ও শিরক থেকে বিরত থাকা। তবে যদি কোনো ব্যক্তি কাফের বা মুশরিক না হয়, কিন্তু কবিরা গুনাহ করেছে, তাহলে তার কবিরা গুনাহ থেকে বিরত থাকা বা তা পরিত্যাগ করা তার জন্য প্রথম শর্ত। বিশ্বস্ত অন্তর নিয়ে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনে সাথে সাথে আসমানী কিতাবসমূহ এবং ফেরেশতাগণ ও আখিরাতের প্রতি ঈমান আনা দ্বিতীয় শর্ত। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মোতাবেক জীবন যাপন করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা তৃতীয় শর্ত। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যদি কোনো বিপদ-আপদ আসে, তখন ওই পথে অবিচল থাকা চতুর্থ শর্ত। যে ব্যক্তি উল্লেখিত ৪ টি শর্ত পূর্ণ করবে, তার সাথে আল্লাহর ক্ষমা ও দয়ার ওয়াদা করেছেন। এ হলো দয়া করা ও মানুষের গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহর বেঁধে দেয়া নিয়ম-নীতি। অন্যত্র আল্লাহ তাআলা তওবার নিয়ম বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, ওই লোকদের তওবা কবুলযোগ্য, যারা না জেনে ভুলবশত গুনাহ করেছে, কিন্তু যারা জেনে শুনে গুনাহ করে চলেছে, তাদের জন্য ক্ষমা নয়, বরং বেদনাদায়ক শাস্তি। নিশ্চিত তওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, তারপর শীঘ্রই তওবা করে। অতঃপর আল্লাহ এদের তওবা কবুল করবেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তওবা নেই তাদের, যারা অন্যায় কাজ করতে থাকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, তখন বলে, আমি এখন তওবা করলাম। আর তওবা তাদের জন্য নয়, যারা কাফের অবস্থায় মারা যায়। আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। সূরা নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত তাবুকের যুদ্ধে কাব বিন মালিক রাদিয়াল্লাহু, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু এবং মুরা বিন রাবি রাদিয়াল্লাহু ভুলক্রমে অলসতা করেছিল। আর তখন তারা ৩ জনেই তওবা করল। আর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। অথচ ওই যুদ্ধেই মুনাফিকরা ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল। তারাও তার নিকট উপস্থিত হয়ে ক্ষমা চাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে চাইল। তখন আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিলেন যে, তারা হচ্ছে অপবিত্র, আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওইসব কর্মের বিনিময়ে যা তারা করত। সূরা তাওবা ৯৫ নম্বর আয়াত।